আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে খুবই দুঃখজনক একটা ঘটনা শেয়ার করব, যেটা দেখার পর থেকে আমার মন প্রচন্ড রকমের খারাপ হয় এবং আপনাদেরও হবে, বিশেষ করে সিলেটবাসী যারা আছেন। স্ক্রিনে যে ছেলেটাকে দেখা যাচ্ছে, এই ছেলেটার নাম হচ্ছে আজমান এবং সে সুইসাইড করে। কারণ কি? সে পিটেস্ট পরীক্ষায় কলেজের বেশ কিছু সাবজেক্টে ফেল করে এবং তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় এবং ওই মানসিক টর্চারটা সহ্য করতে না পেরে সে সুইসাইডের দিকে ধাবিত হয়। তো আমি এটার পেছনে সব থেকে বড় রিজন হিসেবে যেটাকে মনে করতেছি সেটা হলো, সে সিলেটের শাহিদগা শাখার স্কলারসুমের একজন স্টুডেন্ট। এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। আমি এটাকে মার্টার হিসেবে গণ্য করব। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে ব্যাখ্যা করতেছি। আমার নিজের ভাই এসএসসি তে A+ পাওয়ার পরে তাকে একটা কলেজে ভর্তি করায় দেয়, সেটা হলো সিলেটের শাহিদগার স্কলারসুম শাখাটাতে। তো ভর্তি হওয়ার পরে আমি তার মধ্যে বেশ কিছু বিহেভিয়ার লক্ষ্য করলাম। সে প্রচন্ড ডিপ্রেসড এবং সে প্রচন্ড রকমের ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে গেছে। তাকে জিজ্ঞেস করার পরে সে বলল যে অ্যাকচুয়ালি সে ওইখানকার যে সিস্টেমগুলা, ওইখানকার যে নিয়মগুলা, ওগুলা তার সাথে যাচ্ছে না এবং টিচারদের সাথে স্টুডেন্টের বিহেভিয়ার গুলা খুবই খুবই খারাপ। তো যেমনটা হয়, একটা স্টুডেন্ট যখন গ্রাম থেকে কলেজে আসে, শহরের কোনো একটা প্রাইভেট কলেজে, তখন সে অনেকগুলো নিয়মের মাঝখানে আটকে পড়ে। অনেকগুলো আহ, মানে হার্ড হার্ড নিয়ম, না গেলে তাকে জরিমানা দিতে হবে, তারপর তাকে অনেকভাবে টর্চার করা, মানসিক প্রেশারের মধ্যে রাখা, এই ধরনের জিনিস চলতেই থাকে। তো ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্ট কতটুকুই বা বুঝতে পারে? ওই সময়টুকুতে তার মেন্টাল সাপোর্টটাই সব থেকে বেশি প্রয়োজন, যেটা এখনকার বেশ কিছু টিচাররা করেন না। তো যার দরুন আমার ভাই পরীক্ষার রেজাল্ট খারাপ করে এবং আমাকে ডাকায় নেওয়া হয়। আমি প্রিন্সিপালের রুমে গেলাম, যার পরে আমি যথারীতি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন, আমার ভাই হয়তো বা কোনো একটা কারণে এই ধরনের নিয়ম কানুনের মধ্যে পড়ে সে আসলে খুব একটা বুঝতে পারে নাই, এই জন্য রেজাল্টটা খারাপ করছে, কিন্তু সে অ্যাকচুয়ালি মেধাবী স্টুডেন্ট। মেধাবী দেখেই তো আপনারা তাকে নিছেন, আপনারা তাকে আরেকটা সুযোগ দেন, সে ভালো করবে। আমি নিজের উদাহরণ দিলাম যে আমি নিজেও প্রি টেস্ট পরীক্ষায় অনেক সাবজেক্টে খারাপ করছি, কিন্তু আমি কি এখন খারাপ জায়গায় আছি? আমি তো এখন সাস্টের একটা টপ মোস্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো আমি কি পিছিয়ে গেছি কোনো কারণে? ওইটা বলার পরেও ওনারা আসলে তাচ্ছিল্যের সুরে আমার সাথে কথা বলা শুরু করলেন এবং আমাকে এও বললেন যে তাকে টিসি দিয়ে দিয়েছেন ওনারা এবং তার মানে সেকেন্ড ইয়ারের পুরো বেতন তাকে দিয়ে তারপর তাকে এখান থেকে কাগজপত্র তুলে নিতে হবে। তা আমি লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে সে তো ক্লাস করে নাই সেকেন্ড ইয়ারে, তাকে টাকা দিতে হবে কেন? যেইটার ক্লাস সে করে নাই ওইটার ফিস তাকে কেন দিতে হবে? সে তো সেকেন্ড ইয়ারে উঠে নাই। ওনারা বললেন যে না, এটা নিয়ম। তো এত নিয়ম ওনারা কই থেকে পান আমি জানি না আসলে। এটা আসলে কই থেকে ওনারা তৈরি করছেন বা কারা এই নিয়মগুলো তৈরি করে দিছে, এবং এই নিয়মগুলোর কারণে স্টুডেন্টদের মধ্যে কি ধরনের প্রেসার পড়তেছে কিংবা গার্ডিয়ানদের উপরে কি ধরনের অত্যাচার হচ্ছে, সেটা আসলে এখন দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, ওইখান থেকে প্রিন্সিপাল যিনি ছিলেন উনি আমাকে বললেন যে তুমি আমার সাথে টাকা নিয়ে কথা বলতেছো, আমি তো হেজিটেট ফিল করতেছি, তুমি আমার সাথে টাকা নিয়ে কেন কথা বলতেছো? এই ধরনের হচ্ছে তাদের মেন্টালিটি। মানে এই এই যদি হয় তাদের ব্যবহার, তাহলে টিচারদের সাথে স্টুডেন্টদের সম্পর্কটা কেমন হইতে পারে আপনারাই চিন্তা করে দেখেন। আমি বলতেছি না সব টিচাররা খারাপ। টিচারদের কথা যদি আসে, আমরা কিন্তু মা বাবার পরেই তাদেরকে স্থান দেই। তো মা বাবার পরের যে সম্মানের স্থানটা তারা দখল করে আছে এবং শেষ পর্যন্ত স্টুডেন্টদেরকে তারা মৃত্যুর দিকে বা সুসাইড করার দিকে ধাবিত করতেছেন। আমার প্রশ্ন জাগে এই জায়গাটাতে, এই শিক্ষকরা কি আসলে শিক্ষক নাকি দাজ্জাল বলা যায় তাদেরকে? আমি সিলেটবাসী যারা আছেন, কর্তৃপক্ষ যারা আমাকে দেখছেন আমার আইডি থেকে কিংবা আমার ভিডিওটা যারা দেখবেন, তাদেরকে বলবো দয়া করে সেই সকল টিচারদেরকে আপনারা সিলেক্ট করেন, তদন্ত করেন। সঠিক তদন্তের মাধ্যমে এই ছেলেটার মৃত্যুর পিছনে যারা দায়ী, মার্ডারের পিছনে যারা দায়ী, যারা তাকে মেন্টাল টর্চার করছেন, তাদেরকে খুঁজে বের করেন, তাদের বিরুদ্ধে প্রপার আইনানুগ ব্যবস্থা নেন। তা না হলে কালকে আপনার ভাই, আপনার সন্তান, আপনার রিলেটিভ এই ধরনের সুসাইডের দিকে ধাবিত হবে। ইন্টারমিডিয়েটের ছেলে ইমোশনালি অনেক বেশি ইনব্যালেন্স থাকে, তাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন। তাদেরকে সাপোর্ট না করে যদি আপনারা এই ধরনের বিহেভ করেন, সে কয়েকটা সাবজেক্টে ফেল করছে তার মানে এই না যে সে ভালো করতে পারবে না। আপনাদের কলেজের ব্যক্তিগত মুনাফা অর্জনের কারণে, সুনাম অর্জনের কারণে, আপনাদের ব্যবসাটাকে একটু উপরের দিকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আরেকজনের জীবন কেড়ে নিতে পারেন না। সে কোনো একটা কারণে যদি খারাপ করে থাকে, তাকে বুঝাই বলতে পারতেন, তাকে অন্য একটা সিস্টেম করে দিতে পারতেন, অন্য একটা কলেজের ব্যবস্থা করে দিতে পারতেন। সে দেখছে সে পরীক্ষায় দিতে পারবে না, তার অন্যান্য ফ্রেন্ডদের থেকে সে পিছিয়ে যাচ্ছে, সে বাইরে বের হতে পারতেছে না, তার বন্ধু বান্ধবরা পড়তেছে, সে কলেজেও যাইতে পারতেছে না। তো এই ধরনের মেন্টাল টর্চার করার পেছনে কারা দায়ী? আমি বলবো যে তাদেরকে আপনারা তদন্ত করে বের করে নিয়ে আসেন, জাতির সামনে বের করে নিয়ে আসেন, তাদের বিচার করেন, সঠিক তদন্ত করেন। সিলেটবাসী যারা আছেন আপনারা দয়া করে এই ধরনের মানে বলবো আমি কি, যে ক্রাইম যারা করতেছে, মানে টিচার নামে যারা কলঙ্ক, যারা নাম নষ্ট করতেছে, তাদেরকে বের করেন, অবশ্যই তাদের এই বিচারগুলা করেন। আর একটা স্টুডেন্ট ভালো করবে কি করবে না এটা পরীক্ষার মাধ্যমে, কয়েকটা পরীক্ষা করার মাধ্যমে তার লাইফটা ডিসাইড হয়ে যায় না।
কিছু পরীক্ষা খারাপ হইতেই পারে নানান অসুখ বিসুখের কারণে, কিংবা অনেক পার্সোনাল প্রবলেম থাকেই, আপনাদের নিয়ম কানুনের কারণে অনেকেই ভালো স্টুডেন্ট থাকার পরেও রেজাল্ট করতে পারে না। তো তাকে কেন এই ধরনের মানসিক টর্চারের মধ্যে দিয়ে যাওয়া লাগবে? তাকে একটা সুযোগ দিতেন, তাকে বুঝাই বলতে পারতেন এই দায়টা কে নিবে, এটা এই মার্ডারটার দায় কে নিবে। এই ফ্যামিলিটা যে এখন একটা পর্যায়ে চলে আসছে, তাদেরকে কি দিয়ে বুঝ দেবেন আপনারা? আপনারা বলেন একটু। আমি জানি না ভাই, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা কর্তৃপক্ষ আছেন প্লিজ ওই টিচারগুলোকে বের করে নিয়ে আসেন। এরা টিচার নামে কলঙ্ক। এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন এই চিত্রটা সব জায়গায় দেখা যায়, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, স্কুল, গ্রামের গুলার কথা বাদ দিলাম, গ্রামের টিচার যারা আছেন তারা এখন পর্যন্ত আমাদের সম্মানের সর্বোচ্চ স্তরে আছেন। আমরা এখন পর্যন্ত সব থেকে বেশি সম্মান করি ওই গ্রামের টিচারদের যারা আছেন তারা। ওনারা শাসন করেন, ওনারা আদরও করেন, ওনারা ফ্লেক্সিবল আমাদের সাথে। এরকম মানে একটা সম্মানিত জায়গা থেকে আপনারা যেই কার্যকলাপগুলো করে যাচ্ছেন নিজস্ব মুনাফা অর্জনের কারণে, এগুলা নিঃসন্দেহে ক্রাইমের পর্যায়ে পড়ে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনারা দয়া করে ভিডিওটা যারা দেখতেছেন এই বিচারটা নিশ্চিত করেন। আমরা সবাই এই বিচারটা দেখতে চাই, যাতে পরবর্তীতে আরেকটা স্টুডেন্ট সাহস পায়, যাতে সে ফেল করার পরেও আবার ঘুরে দাঁড়ানোর। আল্লাহ হাফেজ।